বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, ট্রাইগোনোমেট্রিক রেশিও, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দেখো, ত্রিকোণমিতি এর ইংরেজি হচ্ছে ট্রাইগোনোমেট্রি। এই শব্দটি গ্রিক শব্দ ট্রাই মানে হচ্ছে তিন, গন মানে হচ্ছে ধার মানে বাহু, এবং মেট্রন মানে হচ্ছে পরিমাপ। এই তিনটা শব্দ থেকে ট্রাইগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি শব্দটি এসেছে। তো এই ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তো আমরা দেখব কিভাবে ত্রিকোণমিতির সাথে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক রয়েছে। প্রথমে আমরা 9.1 এর যে সূত্রগুলো লাগবে ওই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমি তোমাদেরকে সূত্রগুলো দেখাচ্ছি, তোমরা এভাবে এই সূত্রগুলো মনে রাখবা। যেমন প্রথম সূত্রটা আমি এখানে লিখেছি, সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা। তোমরা এটা মনে রাখবা যে সাইন থিটা সমান 1/cosec থিটা, ঠিক আছে। আবার কখনো কখনো আমাদের cosec থিটার মান বের করতে হতে পারে, তখন আমরা এটাকে ট্রান্সফার করে নেব, এটাকে এখানে নিয়ে যাবো আর এটাকে এখানে নিয়ে আসবো। তাই দেখো, cosec থিটা সমান 1/sin থিটা, এভাবে আমাদের ট্রান্সফার করার প্রয়োজনীয়তা রয়েছে বা প্রয়োজন হবে। তারপরে দেখো, এই যে cos থিটা সমান কত হবে, cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা, cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা, ঠিক আছে। বা এই যে sec থিটা সমান কত, sec থিটা সমান হচ্ছে 1 দেখো এখানে এটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে যাবে, sec থিটা সমান 1/cos থিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে না, এরকম। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা সূত্র, এখানে দুইটা, চারটা হয়ে গেল, কিন্তু আমরা দুইটা করে মনে রাখবো, এটা মনে রাখবো, এটা মনে রাখবো, আর এটা তো এখানে ট্রান্সফার করে দিলে হয়ে যাবে। এরপর দেখো tan থিটা, ঠিক আছে, থিটা সমান কত, 1/cot থিটা, 1/cot থিটা। বা এই যে cot সমান কত, cot থিটা সমান কত, একই রকম এটাকে ট্রান্সফার করে দিলাম, এটাকে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে কত হয়ে যাবে, 1/tan থিটা, এই যে tan থিটা, ঠিক আছে না। আচ্ছা, এই থিটা জিনিসটা কি? থিটা হচ্ছে, মনে করো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ, এই যে এই কোণগুলা, এই যে এটা হচ্ছে থিটা, ঠিক আছে, এটাকে বলা হয় থিটা বলা হয়, থিটা, বুঝছো, এটাকে কি বলা হয়, থিটা বলা হয়। কখনো কখনো এই থিটা এর পরিবর্তে অন্য আরো অনেক কিছু থাকতে পারে, যেমন এই যে একটা শব্দ, এটার নাম হচ্ছে আলফা, এটার নাম কি বলতো, আলফা। কখনো কখনো এই আলফা থাকতে পারে, আলফা, এটার নাম হচ্ছে আলফা। আবার এটার নাম হচ্ছে বিটা, এটার নাম হচ্ছে বিটা, ঠিক আছে। আবার এটাও থাকতে পারে, এটা হচ্ছে গামা বলা হয়, এটাকে বলা হয় গামা, ঠিক আছে। এটা তো বুঝলাম, এই যেটাকে বলা হয় থিটা, যেটাকে কি বলা হয়, এটাকে থিটা বলা হয়, থিটা, ঠিক আছে, থিটা বলা হয়। আবার আরেকটা শব্দ আছে, এটা হচ্ছে এই যে এরকম দিয়ে এরকম, এটাকে বলা হয় ফাই বলা হয়, ফাই বলা হয়। আবার অনেক সময় এটাও থাকতে পারে, এটাকে বলা হয় ওমেগা, ওমেগা, এইগুলো থাকতে পারে, বুঝছো। আবার কখনো কখনো এরকম এ বি সি ডি এরকমও থাকতে পারে। তাহলে এই যে থিটার পরিবর্তে কখনো কখনো এই শব্দগুলো থাকতে পারে, ঠিক আছে, এই অক্ষরগুলো থাকতে পারে, এ বি সি ডিও বেশি থাকে। তারপরে এই যে এটা তো থাকবে, আর এই আলফা বিটা এগুলো বেশি থাকে, ঠিক আছে। তাহলে দেখো, এই সূত্রগুলো আমরা মনে রাখবো। সাইন থিটা সমান কত, 1/cosec থিটা, ঠিক আছে। তারপরে cos থিটা সমান 1/sec থিটা, tan থিটা সমান 1/cot থিটা। আবার এই যে এগুলো তো ট্রান্সফার করে নিলাম। এখানে আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে দেখো, আরেকটা সূত্র আছে tan থিটা সমান আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে কি 1/sin থিটা বাই cos থিটা, tan থিটা ভাগ cos থিটা। একই রকম যদি cot থিটার মান বের করি, cot থিটা তাহলে কি হবে, উল্টে যাবে, cos উপরে চলে যাবে, সাইনটা নিচে চলে আসবে, ঠিক আছে। এই যে cosটা উপরে চলে যাবে আর সাইনটা নিচে চলে আসবে। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এবং আরো তিনটা সূত্র রয়েছে, সেই তিনটা সূত্র আমি তোমাদেরকে এখন দেখাবো। দেখো, ওই তিনটা সূত্র, প্রথম সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান কত, সমান হচ্ছে 1, বুঝছো এটা। এখন এই একটা সূত্র, এই সূত্র থেকে আবার কতগুলো সূত্র আমরা বের করে ফেলতে পারি। যেমন দেখো, কখনো কখনো তোমার এটার মান বের করতে হতে পারে। যেমন দেখো, সাইন থিটা, শুধু সাইন থিটার মান লাগবে, সাইন স্কয়ার থিটা, তখন তুমি কি করবে, সাইন স্কয়ারটাকে এই পাশে রাখলে, আর দেখো এই সাইন স্কয়ারটাকে যদি আমরা এই পাশে রাখি আর এই কসটাকে আমরা সমীকরণের ওই পাশে নিয়ে যাবো, তাহলে এখানে আছে 1,
এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস কজ স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো? আবার দেখো এখান থেকে যদি আমরা কখনো কখনো কজটাকে রাখার দরকার হয়, কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা সমান কত হবে? এই 1 মাইনাস এই সাইনটিকে এই পাশে নিয়ে আসলাম, এটা সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। দেখো এই একটা থেকে কিন্তু আরো দুইটা আমরা এইভাবে বের করব। ঠিক আছে, মুখস্থ করবো এটা, কিন্তু এইটা আমরা বের করতে পারি এইভাবে। দেখছো এই যে সাইন স্কোয়ার থিটাকে এখানে রাখবো, সাইন স্কোয়ার থিটা সমান কত হয়ে যাবে? এই 1টা এখানে বসালাম, এই প্লাসটা এই পাশে নিলে মাইনাস হয়ে গেল, কজ স্কোয়ার এখানে হয়ে গেল। আবার কখনো যদি আমরা কজ স্কোয়ারটাকে রাখি এখানে, তাহলে এখানে কি হবে? এই যে 1 মাইনাস এই সাইনটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর আর একটা সূত্র রয়েছে। 2 নম্বরটা সেটা হচ্ছে আমাদের এটার মানও কখনো কখনো লাগতে পারে, যেমন দেখো সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। বুঝছো? এই যে এটা হচ্ছে সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। কখনো কখনো আমাদের এটা বের করতে হতে পারে, যেমন সেক স্কোয়ার থিটা এটা সমান কত লেখা যায়? এটা তো 1 আছে, আর এই যে ট্যানটাকে দেখো এই পাশে আসলাম, এই পাশে মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস হয়ে গেল, ট্যান স্কোয়ার থিটা হয়ে গেল। ঠিক আছে, এটা। বা এখান থেকে আমরা যদি ট্যান এর মান বের করতে চাই, দেখো ট্যানটাকে এই পাশে নিয়ে আসি, ট্যান স্কোয়ার থিটা সমান লিখতে পারি হচ্ছে এই দেখো এই সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, আর এই 1টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে দেখো এটাও লাগতে পারে, আবার এখানে এটাও লাগতে পারে। কখনো কখনো এই মানগুলো যদি লাগে আমরা এইভাবে বের করে নেব ট্রান্সফার করে। তারপর দেখো আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে কসেক স্কোয়ার, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা সমান কত? 1। সেম ভাবে এখানে আমরা যদি কসেক স্কোয়ারের মান বের করতে চাই, কসেক স্কোয়ার থিটা সমান এই 1টা রাখলাম, আর এই মাইনাসটা এর পাশে প্লাস হয়ে গেল, প্লাস কট স্কোয়ার থিটা হয়ে গেল। ঠিক আছে, আবার দেখো বা এখানে কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা সমান কত হবে? এই যে 1টাকে আর এই যে দেখো এটাকে আমরা এই পাশে রাখবো, এই 1টাকে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? দেখো কট স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। বুঝছো? এই সূত্রগুলো আমাদের মনে রাখবো। তাহলে দেখো আমি এখানে 3টা সূত্র দিয়েছি, আর এখানে আরো কয়েকটা সূত্র আমরা এখানে দিয়েছিলাম, তাই না? এই যে এখানে 1 2 3 এই 4টা সূত্র, আর এগুলো তো ট্রান্সফার করে আমরা বের করছি। বুঝছো? এই সূত্রগুলো তোমরা আয়ত্তে রাখবা, এগুলো আমাদের লাগবে। কিন্তু এখন আরো একটা বিষয় তোমাদেরকে শিখিয়ে নিই অঙ্ক করার আগে, সে হচ্ছে এই দেখো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। হ্যাঁ, মনে করে এই একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজের একটা কোণ সমকোণী, যে এখানে সমকোণ, সমকোণের পরিমাণ কত? 90 ডিগ্রি এরকম, সেটাকে সমকোণী ত্রিভুজ বলি। এই সমকোণী ত্রিভুজে দেখো এটা হচ্ছে কি? ভূমি, এটাকে বলা হয় অতিভুজ, অতিভুজ, অতিভুজ। ঠিক আছে, আর এই যে এটাকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু বলা হয়। ঠিক আছে, লম্ব। আচ্ছা, এখন এটা বিষয় আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি? দেখো সাইন থিটা সমান হচ্ছে, সাইন থিটা সমান হচ্ছে, সাইন থিটা মানে হচ্ছে এই যে লম্ব ভাগ অতিভুজ। দেখো লম্ব ভাগ অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। ঠিক আছে, ওকে। দেখো এটাকে আমরা সংক্ষেপে এইভাবে মনে রাখতে পারি, যেমন সাগরে, সাগরে লবণ আছে। ঠিক আছে, আছে বা অনেক, তাই লিখতে পারি। ঠিক আছে, আছে বা অনেকও লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো সাগরে বলতে এখানে সাইন কে বোঝাবে, লতে লবণ, আর আতে অতিভুজ বোঝাচ্ছি। তুমি লিখে অনেকও লিখতে পারো, অনেক, তাহলে অতিভুজ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা মনে রাখবো। এখন যদি এখান থেকে দেখো, একটু আগে আমি তোমাদের সূত্র দেখাইছি, তাই না? একটু আগে দেখো এই যে কসেক থিটা, কসেক থিটা সমান কত? 1/sin থিটা। এখন তুমি যদি এখানে কসেক থিটার মান বের করতে চাও, তাহলে কসেক থিটা কত হবে? এখানে কসেক থিটা, কসেক থিটা হবে সাইনের বিপরীত, অর্থাৎ সাইন থিটা সমান ছিল কত? লম্ব বাই অতিভুজ। তাহলে কসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, এই যে উপরে হবে অতিভুজ, অতিভুজ ভাগ হচ্ছে কি হবে? লম্ব। এই যে, ঠিক আছে, অতিভুজ ভাগ হচ্ছে লম্ব হবে। ঠিক আছে না? এরকম। তারপর দেখো একইভাবে আমরা যদি
কজের মান বের করতে চাই, কজ থিটা বা কজ এ বা যাই বলি, ঠিক আছে। এটা সমান কত হবে? এটা সমান হচ্ছে, এটা একটা সূত্র আছে মানে সংক্ষেপে মনে রাখার, যে কবরে 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 ভূত অনেক, ঠিক আছে, অনেক, এভাবে মনে রাখতে পারো। দেখো কবরে কতে হচ্ছে কজ, ভূতে হচ্ছে ভূমি, এখানে উপরে হচ্ছে ভূমি হবে, ঠিক আছে। এরপরে কি অনেক, অতে অতিভুজ, অতিভুজ, এভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। এখন কজের বিপরীতটা কি বলতো? কজের বিপরীত হচ্ছে সেক থেটা। সেক থেটা কিভাবে বুঝলাম? ওই যে সূত্র দেখাইছে, দেখো এটা হচ্ছে কজ, দেখো এটা কজ, মানে সেক থেটা সমান কত? 1/cos না, কজের বিপরীত, কজ যা হবে এখানে কজ থেটা সমান কত? ভূমি বা অতিভুজ, তাহলে এটা কি হয়ে যাবে? উপরে হবে অতিভুজ, এই যে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি হবে, ঠিক আছে না? এভাবে আমরা বের করে ফেলতে পারি। এরপর দেখো, যদি তুমি এরপরে আরেকটা মান বের করতে হতে পারে, 3 নম্বরটা। 3 নম্বর হচ্ছে ট্যান থেটা সমান কি? ট্যান থেটা, ট্যান থেটা সমান হচ্ছে, দেখো এখানেও একটা এরকম সংক্ষেপের নিয়ম আছে, টেরা, সেটা হচ্ছে টেরা লম্ব ভূত, এরকম বলতে পারি, ঠিক আছে। এখন টেতে টেরাতে ট্যান থেটা, লতে লম্ব, লম্ব, আর ভূতে ভূমি, ঠিক আছে, এরকম, ঠিক আছে না? তাহলে এখানে কট থেটা সমান কত হবে? তুমি বের করতে পারো এখান থেকে কট বা কট থেটা। কট থেটা সমান কত হবে? ভূমি ভাগ হচ্ছে লম্ব, ঠিক আছে, ভূমি ভাগ হচ্ছে লম্ব। এভাবে তুমি এই মানগুলো বের করে ফেলতে পারো। আশা করি তোমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছো সবগুলো, বুঝছো? এখন এই যে সূত্রগুলো তোমাদেরকে দেখালাম, ঠিক আছে, প্রথমে আমি তোমাদেরকে এই সূত্রগুলো দেখিয়েছিলাম, দেখছো এই যে এগুলো দেখিয়েছিলাম, তারপর তোমাদেরকে আমি এই সূত্রগুলো দেখালাম এখানে, ঠিক আছে। এরপরে আমি তোমাদের এটা দেখালাম। এই 3টা জিনিস যদি জানতে পারো, তাহলে 9.1 এর সব অঙ্ক তুমি করতে পারবে, 9.2 এর সব অঙ্ক করতে পারবে, তবে ওখানে আরো কিছু মান তোমাকে বের করতে হবে, ঠিক আছে। আমরা এখন তোমাদের যে মূল বইয়ের উদাহরণে যে ম্যাথগুলো দেওয়া আছে, বুঝছো, সেই ম্যাথগুলোতে আমি চলে যাচ্ছি। দেখো প্রথমে আমরা যেখানে আমাদের ম্যাথগুলো করতে হবে সরাসরি সেখানে চলে যাচ্ছি, এইগুলো তো আমি তোমাদেরকে দেখো প্রথমে আমরা 3 নম্বর উদাহরণ থেকে অঙ্ক করা শুরু করব। তো 3 নম্বর বলছে উদাহরণ 3, tan a সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। মানে এ কোণের অন্যান্য যে অনুপাত, অর্থাৎ কস, তারপরে সাইন, কসেক, সেক, কট, এগুলোর মান বের করতে হবে। এইটা আমরা কিভাবে বের করব? আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। প্রথমে যেটা দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে কি বলতো? ট্যান থিটার মান দেওয়া আছে, এই দেখো ট্যান থিটা সমান দেওয়া আছে, ট্যান থিটা বা ট্যান এ সমান দেওয়া আছে। ট্যান এ সমান কত দেওয়া আছে? দেখো ট্যান এ সমান দেওয়া আছে হচ্ছে 4/3, এ দেখো 4/3। এই ধরনের অঙ্ক যদি আসে, বুঝছো, তাহলে প্রথমে আমরা যেটা করব, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ যে অঙ্কন করে নিলাম, দেখো তো এটা কি সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজে এটা কি একটু আগে দেখালাম, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ। এটা কি বলতো? এটা হচ্ছে ভূমি, ভূমি, আর এটা কি? এটা হচ্ছে লম্ব। এখন দেখো তো এখানে ট্যান থিটা সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান আমরা কি জানি? একটু আগেও আমি তোমাদেরকে বলছি, তাই না? ট্যান থিটা সমান এই দেখো এখানে ট্যান থিটা সমান কত? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তার মানে উপরে যেটা আছে ট্যানের ক্ষেত্রে, এই যে উপরে যেটা আছে এটা কি হবে? লম্বর মান হবে, তার মানে এখানে 4 হবে। আর ভূমি নিচে যেটা আছে এটা ভূমির মান, তার মানে এখানে ভূমি হবে কত? 3। তাহলে দেওয়া নেই কোনটা? অতিভুজ দেওয়া নেই। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ বের করার সিস্টেম হচ্ছে, প্রথমে আমরা এটাকে রুট করে দেব, রুট করে দিয়ে এটা আর এটাকে এখানে কি করব? স্কোয়ার করে যোগ করে দেবো। দেখো স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করলাম, 3 কে স্কোয়ার করলাম, তাহলে টোটাল কত হচ্ছে? দেখো এখানে এটা 4 কে স্কোয়ার করলে কত? 16, আর এই 3 কে স্কোয়ার করলে কত হয়? 9 হয়। এখানে এটাকে যদি আমরা এই 16 আর 9 যোগ করলে কত হয়? 25। এখন 25 থেকে 25 কে এর যদি রুট করি তাহলে কত হবে? 5 হবে। দেখছো এই যে 5, ঠিক আছে না? এখন বাকি অনুপাতগুলো আমাদের বের করতে হবে। যেমন দেখো আমরা কটের মান প্রথমে বের করব, কট এ সমান কত হবে? তো কটের ক্ষেত্রে এই যে আমরা যে সূত্র জানি, কটের ক্ষেত্রে কি হয় একটু আগে আমি দেখালাম না, যে এটাই দেখো, এই যেটা কট সমান কত? ভূমি বাই লম্ব হবে,
তাই না? এই যে কট সমান কত, এই যে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে tan এর মান যা হবে তার বিপরীত। তাহলে এটা হচ্ছে ভূমি, উপরে হচ্ছে ভূমি আর এখানে হচ্ছে লম্ব হবে। এখানে ভূমি কত দেখো তো, এই ভূমি, ভূমির মানে যে আমরা এখানে এই যে 3 হচ্ছে ভূমি, এই দেখো উপরে হচ্ছে ভূমি হবে আর লম্ব হচ্ছে কত, এই 4 হচ্ছে লম্ব, উপরে হচ্ছে নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যেটা এটার বিপরীত আর কি, এই tan এর বিপরীত হচ্ছে কট। আচ্ছা, এরপরে আমাদেরকে সাইন এর মান বের করতে হবে। সাইন এ, সাইন এর সমান কত, সাইন এর সমান দেখো আমরা সূত্র জানি, এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে উপরে হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। এখন তাহলে কত হয় দেখো, যে লম্ব আছে এখানে কত 4, এই 4 আর অতিভুজ কত, অতিভুজ আছে এই 5, লম্ব বাই অতিভুজ দিয়ে দিলাম। এরপর যে মানগুলো দেওয়া আছে দেখো, কসেকের মান বের করতে হবে, কসেক থিটা বা কসেকে। কসেক হচ্ছে এই সাইনের বিপরীত, সাইন যা হবে সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ আছে, এটা অতিভুজ বাই লম্ব হবে। তো এখানে অতিভুজ কত 5 আর লম্ব হচ্ছে 4। ঠিক আছে, একইভাবে এখন যেমন দেখো এখানে সেক থেটার মান বের করতে পারি বা কসেক থেটা বা কজের মান, সেকের মানও বের করতে পারি। সেক এ, সেকের সমান কত, সেকের সমান আমরা কি জানি দেখো, সেক থেটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই দেখো অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ এখানে কত, অতিভুজ হচ্ছে 5 আর ভূমি কত 3, ওইটা ভূমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে দেখো কজ, কজ এ, কজ এ সমান তাহলে কত হবে, কজ এ হচ্ছে এই যে এখানে সেকে যেটা হবে তার বিপরীত। সেকের ক্ষেত্রে উপরে 5 আছে, এই 5টা নিচে চলে যাবে আর এটা হচ্ছে উপরে যাবে, কারণ সেক সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ দিয়ে দিলাম। তাহলে এইভাবে এই ধরনের অঙ্ক যেগুলো আসুক না কেন আমাদের এভাবেই করতে হবে, বুঝছো? তোমাদের যদি পরীক্ষা আসে তোমরা ঠিক এরকম ভাবেই ম্যাথ গুলো করে দিবা, কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই এভাবে আমরা ম্যাথ গুলো করে ফেলতে পারি। তো এরপর আমাদেরকে একটা কাজ দিয়েছে, দেখছো এখানে বলছে যে নিচের ত্রিকোণমিতিক সূত্রগুলো সহজে মনে রাখার জন্য একটা তালিকা তৈরি করো। এই একটা তালিকা আমরা কিভাবে তৈরি করতে পারি, তো বিভিন্ন ভাবে আমরা তালিকাটা তৈরি করতে পারি। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা একটা কি করব, ষড়ভুজ অঙ্কন করে নেবো এরকম ভাবে। ষড়ভুজের কয়টা ভুজ থাকে বলতো, 6টা, তাই না? এরকম বাহু থাকে আর কি, এই এরকম নিচের দিকে দিয়ে এইভাবে, এইটা একটু নিচের দিকে দিয়ে এইভাবে আমরা ষড়ভুজ তৈরি করলাম। ঠিক আছে, একটা ষড়ভুজ হয়ে গেল, তাই না? এখন এই ষড়ভুজের দেখো এখানে যে পয়েন্ট গুলো হয়েছে, এই যে জায়গা, এই বিন্দুগুলো, এখানে আমরা এখানে ট্যান থেটা দিলাম, ট্যান থেটা, ট্যান থেটার বিপরীত কোনটা বলতো, কট থেটা, এখানে আমরা দিলাম কট থেটা। ঠিক আছে, এটার বিপরীত এটা, একটু আগে আমরা সূত্র দেখলাম যে ট্যান থেটা মানে 1/cot থেটা, তো সেই হিসেবে এখানে ট্যান থেটা দিলাম, এখানে আমরা কি দেবো, কট থেটা দিলাম। এখানে এই সবগুলো আবার যোগ করে দেবো যেগুলো, ঠিক আছে, এরকম হবে। এখানে একটা পয়েন্ট এখানে আমরা যোগ করে দেবো, আর এই পয়েন্টে এখানে যোগ করলাম, এখানে যোগ করলাম, এখানে যোগ করলাম, এখানে যোগ করে দিলাম। এখন এই যে যেখানে যুক্ত হবে সেখানে এটাকে আমরা 1 দিয়ে দেবো, যে 1 দিলাম। আচ্ছা, এরপর আমরা এটাকে সেক দিলাম, এখানে সেক থেটা। সেকের বিপরীত কি বলতো, সেকের বিপরীত হচ্ছে কজ, তো এখানে কজ দিয়ে দেবো, যে এরকম হবে। ঠিক আছে, সুন্দর করে আমরা যোগ করব এরকম ভাবে। আচ্ছা, এরপরে এখানে সে সাইন দিয়ে দেবো, সাইন থেটা, আর এখানে দেবো আমরা কসেক থেটা। ঠিক আছে, এইভাবে আমরা এই তালিকাটা প্রস্তুত করতে পারি। এরপর দেখো আমাদের এই যে কাজগুলো হয়ে গেল, এইভাবে সংক্ষেপে তালিকা তৈরি করতে বলছে না, এগুলোর ক্ষেত্রে হয়ে গেল, যে এগুলোর ক্ষেত্রে। এখন এই যে 3টা আছে, এই 3টার জন্য কি হবে দেখো, এটার জন্য আমরা সেম আর একটা ষড়ভুজ আঁকতে পারি, একই রকম। এই যে একটা ষড়ভুজ, যে ষড়ভুজটা আমরা একটু অঙ্কন করলাম না, ওরকম ভাবে আর একটা ষড়ভুজ এইভাবে অঙ্কন করতে পারি। এই দেখো ষড়ভুজটা অঙ্কন করা হয়ে গেল। ঠিক আছে, ষড়ভুজ অঙ্কন করা হয়ে গেল, এটা আমরা যোগ করে দেবো, যে এগুলো, আর এই যে এই বাহুগুলো আছে না, এই বাহুগুলো আমরা যোগ করে দেবো এটার সাথে, এটা আর এই যে এটার সাথে সুন্দর করে এটা যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পরে এখানে যেগুলো ছিল, ওখানে ট্যান ছিল না, এটাকে স্কোয়ার করে দিলাম, ট্যান স্কোয়ার থেটা। এখানে তাহলে কি হবে, কট স্কোয়ার থেটা। এখানে ছিল কি কসেক, তাহলে এখানে কসেক স্কোয়ার থেটা দিয়ে দিলাম। এখানে দেবো কি সেক স্কোয়ার থেটা। ঠিক আছে, এখানে 1 রাখলাম। আচ্ছা, এরপরে এটা সাইন ছিল, সাইন স্কোয়ার থেটা দিয়ে দিলাম। এটা কি হবে,
cos স্কয়ার থিটা দিয়ে দিলাম, cos ছিল না ওখানে, cos থিটা দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব দেখো, এইখানে এই যে নিচে যেটা আছে এটা অনুভূমিক রেখা, এটাকে এখানে একটা প্লাস দিয়ে দিলাম, এখানে একটা প্লাস দিয়ে দিলাম, এখানে একটা প্লাস দিয়ে দিলাম। এখন দেখো এই দুইটাকে যদি আমরা যোগ করি, এই যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, একে যোগ করলে আমরা 1 পাবো, তাই না? এই যে সূত্র অনুসারে আমরা একটু আগে দেখেছি এই সূত্রটা, যেমন দেখো এখানে sin স্কয়ার যোগ cos স্কয়ার থিটা সমান কত? 1। তার মানে এই sin স্কয়ার আর cos স্কয়ার যোগ করে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি এটা যোগ করে এটা হয়েছে, ঠিক আছে? এরপর দেখো এখানে আমরা tan স্কয়ারের সাথে, এখানে তো 1 দিয়েছিলাম, tan স্কয়ারের সাথে যদি 1 যোগ করি তাহলে sec স্কয়ার হচ্ছে। দেখো tan স্কয়ারের সাথে এই যে 1 এর সাথে tan স্কয়ার যোগ করলাম বা tan স্কয়ারের সাথে 1 যোগ করলাম, কত হবে? sec স্কয়ার থিটা। তার জন্য দেখো এখানে এইভাবে দিলাম, tan স্কয়ারের সাথে এই যোগ করে 1 যোগ করে আমরা sec স্কয়ার থিটা পাচ্ছি, ঠিক না? আবার দেখো এখানে এই 1 এর সাথে cot স্কয়ার যোগ করে আমরা এই cosec স্কয়ার পাচ্ছি। এই দেখো 1 যোগ cot স্কয়ার সমান কত? cosec স্কয়ার। 1 যোগ cot স্কয়ার, এর জন্য 1 এইদিকে তীর মানে কি, এটার সাথে এটা যোগ করে তারপরে এদিকে যাচ্ছে, ঠিক আছে? এভাবে আমাদের একটা তালিকা তৈরি করতে বলা হয়েছিল। দেখো এই যে এটা, এই যে এখানে কাজ এত, এই যে এটা আছে তোমাদের 180 নাম্বার পেজের, এটা এই কাজটা আমরা করে ফেলেছি, ঠিক আছে? এখন 4 নাম্বার অঙ্ক চলে যাচ্ছে। 4 নাম্বার বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, তাহলে আমাদের tan এর সমান 1 হলে 2 sin a cos a সমান 1 এটা প্রমাণ করতে হবে। তো দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? সমকোণী ত্রিভুজ বলছে, তাই না? এখানে বলছে হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয়, দেখো মনে করো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অঙ্কন করে ফেললাম, দেখছো? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। এখানে এই কোণটা হচ্ছে সমকোণ, তাই না? এই যে বি কোণটা আমাদের এখানে বলে দিচ্ছে না যে বি কোণটা হচ্ছে সমকোণী। দেখো বি কোণ যদি সমকোণ হয় তার মানে এখানে এইটা হচ্ছে সমকোণ, যেটা। আচ্ছা, এখন বলছে যে tan a সমান হচ্ছে 1, এটা বলছে। tan a সমান কত? 1 বলছে। আচ্ছা বলো তো tan a যদি 1 হয় তাহলে লম্ব কত? tan a সমান হচ্ছে লম্ব, আমরা জানি লম্ব, তাই না? লম্ব কত? এখানে ab হচ্ছে লম্ব, আর ভূমি কত? ভূমি হচ্ছে এখানে বিসি। tan a মানে কত? লম্ব বাই ভূমি, না? tan a মানে কত? লম্ব বাই ভূমি। এই দেখো এই যে tan a সমান লম্ব বাই ভূমি, তার জন্য এটা লিখলাম। tan a সমান কত? লম্ব ভাগ ভূমি। এই যে tan a সমান কত? tan a সমান লম্ব ভাগ ভূমি, তো এটার মান কত হবে? 1 হবে। তো এখানে যদি 1 হয় তাহলে ab সমান কত? এটার সাথে এটা গুণ করে দিলাম, ab সমান হয়ে গেল বিসি। ab সমান কত হয়ে গেল? ab সমান হয়ে গেল বিসি, ঠিক না? ab সমান কত হয়ে গেল? ab সমান হয়ে গেল বিসি। আশা করি এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো যে ab সমান কত হয়ে গেল? বিসি। এখন যদি এটা হয়, এটা মান আমরা ধরি, এটার মান আমরা কত ধরবো? মনে করো এটার মান ধরলাম a ধরলাম। যদি a হয় এটাকে a ধরলাম, এটাকে a ধরলাম, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে রুট ওভার এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে, a স্কয়ার মানে ভূমি স্কয়ার আর হচ্ছে লম্ব স্কয়ার, এটাকে যোগ করে রুট করলে হচ্ছে আমরা অতিভুজ পেয়ে যাবো। দেখো এটা কত হচ্ছে? 2a স্কয়ার, অর্থাৎ √2, আর এই যে এর স্কয়ার আছে, তো এই রুট এবং স্কয়ারে কেটে যায়, তাহলে a হবে √2a হয়ে গেল, ঠিক আছে না? √2a হয়ে গেল। এখন আমাদের কি প্রমাণ করতে বলেছে? দেখো 2 sin a * cos a সমান 1 প্রমাণ করতে বলছে। এখানে 2 লেফট হ্যান্ড সাইড আছে, 2 sin a * cos a, এটা প্রমাণ করতে, এটা সমান 1 প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এই যে দেখো 2 sin a * cos a সমান হচ্ছে 1। এখন লিখলাম 2 sin মানে কত? sin মানে হচ্ছে অতিভুজ ভাগ, সরি লম্ব ভাগ আছে অতিভুজ। দেখো sin থিটা সমান কত? এই যে লম্ব ভাগ আছে অতিভুজ, লম্ব ভাগ আছে অতিভুজ, তাহলে এখানে লম্ব কত? লম্ব হচ্ছে a, আর অতিভুজ কত? √2 * a, আর cos কত? দেখো cos হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, সরি ভূমি ভাগ অতিভুজ, এখানে ভূমি কত? a, আর অতিভুজ কত? √2a। দেখো এই a কাটা, এটা এটার সাথে কাটা যায়, উপরে থেকে 2, আর এই √2 * √2, তাহলে কত হয়? দেখো √2 গুণ √2 মানে আমরা √2 এর স্কয়ার লিখতে পারি,
রুট স্কোয়ারে কাটা যায় 2 থাকে, এটা এটা কাটা যায়, এখানে কত থাকবে 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটা পুরোপুরি বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের কাজ একটা দেওয়া আছে, এখানে একটা কাজ দেওয়া আছে। এই কাজের সমাধান আমরা কিভাবে করব? যে এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ এবি হচ্ছে 29 সেন্টিমিটার, বিসি হচ্ছে 21 সেন্টিমিটার এবং এবিসি সমান তো থিটা, মানে মাঝখানে যেটা থাকবে সেটাকে ধরতে হবে। কজ স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটার মান বের করতে হবে। তাহলে চলো আমরা এটার মান বের করব কত আসে। ঠিক আছে, প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজটা কেমন হবে? সমকোণী ত্রিভুজ দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, একটু এই দেখো এইভাবে। এখন এখানে নামকরণ করব এ বি সি। এখন মাঝখানে সি দিলাম কেন? ওখানে দেখো বলা হচ্ছে যে এটা আছে সি কোণটা আছে সমকোণ, এই সি কোণ, তার জন্য এখানে দিলাম সি। ঠিক আছে, আর এটা অতিভুজ দেওয়া আছে 29 সেন্টিমিটার, আর বিসির মান দেওয়া হচ্ছে কত 21। তাহলে এসির মানটা কত হবে? এসির মানটা আমরা বের করব। দেখো প্রথমে রুট দিয়ে দেবো, রুট দিয়ে এখানে অতিভুজ যেটা হবে অতিভুজের উপরে স্কয়ার মাইনাস কি হবে ভূমি যেটা আছে ভূমির উপরে স্কয়ার করে দেবো। একইভাবে আমরা যদি ভূমি বের করতাম তাও আমরা রুট দিয়ে অতিভুজ স্কয়ার মাইনাস এখানে আমরা লম্বের স্কয়ার দিয়ে দিতাম। এটা একটু মানটা আমরা দেখি বের করে কত আসে। দেখো এই মানটা কত হবে। প্রথমে আমরা একটা রুট দেব, রুট দিয়ে 29 এর স্কয়ার মাইনাস কত 21 এর স্কয়ার, এভাবে দিলে হবে। আবার একটু ব্র্যাকেট দিলে করলে আর ভালো হয়। কত হয় দেখো 20 হয়, এখানে 20, এই 20 এখানে বসিয়ে দিলাম 20। এখন আমাদের বের করতে হবে কি? বের করতে হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান। এটা হচ্ছে থিটা, এই যে কোনটা আছে থিটা। ঠিক আছে, এখন cos স্কয়ার থিটা মানে কত? cos থিটা সমান কত? সূত্র কি দেখো, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর sin থিটা মানে লম্ব বাই অতিভুজ। তো ভূমি কত? এখানে ভূমি হচ্ছে বিসি, এই যে হচ্ছে বিসি, বিসির মান কত দেখো 21, ভাগ হচ্ছে অতিভুজের মান এখানে কত 29, তার উপরে এই যে এটা স্কয়ার আছে না, স্কয়ারকে এখানে দিলাম, এই মাইনাস এখানে মাইনাস দিলাম। sin স্কয়ার থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্বর মান কত? এখানে এই যে 20 হচ্ছে লম্ব, আর অতিভুজ কত দেখো, লম্ব ভাগ অতিভুজ আছে এখানে 29, তাই স্কয়ার করে দেবো। এখন এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে মানটা বের করে ফেলতে পারি। যেমন দেখো এখানে প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, তারপরে কত আছে 21 ভাগ 29, এই যে 29 স্কয়ার করে দেবো মাইনাস এখানে কত এই যে 20 ভাগ হচ্ছে আবার 29, ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার করে দিলাম। এই যে মানটা কত আসে দেখো 41 ভাগ হচ্ছে 841, তাই না? এই যে দেখো 41 ভাগ 841, এই যে মানটা আমরা বের করলাম, এটাই হবে आंसर। এই কাজটা আমাদের শেষ, এই যে কাজটা দিয়েছিল। এরপরে দেখো এখানে উদাহরণ 5 রয়েছে। উদাহরণ 5-এ আমাদের কি বলেছে যে tan থিটা যোগ cot থিটা সমান sec থিটা ইনটু cosec থিটা, এটা প্রমাণ করতে হবে। তো দেখো যেটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে, সেটা আমরা প্রথমে লিখে নেব। কিভাবে লিখবো দেখো, এই অঙ্কটা এটা করা ছিল আগে, এই দেখো এইভাবে আমরা এটাকে করতে পারি। দেখো এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো। লেফট হ্যান্ড সাইডে কি ছিল? এই যে tan থিটা আর cot থিটা। তো tan সমান কি লিখতে পারি দেখো, tan থিটা আমরা tan এর যে সূত্র, tan থিটা সমান কত? tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এই সূত্রগুলো প্রথমে লিখে রাখবা। এই দেখো তাই লিখলাম। আবার এখানে cot থিটা আছে, দেখো এই যে cot থিটা সমান কত? এটার বিপরীত না, tan থিটা যা হবে তার বিপরীত হচ্ছে cot থিটা। তাহলে বিপরীত হলে cosটা উপরে চলে যাবে, সাইনটা নিচে চলে গেল। এখন এই cos আর sin কে লসাগু করলাম, লসাগু এত হলো। এখন দেখো এই cos আর এই cos কাটা যায়, sin থাকলো, sin কে উপরে সাইনের সাথে গুণ করলে sin স্কয়ার থিটা হলো। এই যোগটা এখানে বসিয়ে দিলাম, এই সাইনটা কেটে গেল, তাহলে থাকলো কত? এই cosটা এই cos এর সাথে যোগ গুণ করলাম, তাহলে cos স্কয়ার থিটা হয়ে গেল। sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটার মান কত? 1। আর নিচে যা ছিল তাই বসিয়ে দিলাম। এখন 1/sin থিটা ইজ 1/sin থিটা, 1 cos থিটা ইজ 1 cos থিটা। 1/sin থিটা মানে cosec থিটা, 1/cos থিটা মানে sec থিটা। তাহলে এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলাম, এটা প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে বলা আছে। দেখো বলছে কি
প্রমাণ করতে, এই যে প্রমাণ করা শেষ। এখন 6 নম্বর অঙ্কটা চলে যাচ্ছে, 6 নম্বর। ঠিক আছে, উদাহরণ 6। আজকের ক্লাসে আমরা উদাহরণগুলোই করবো আর কি। উদাহরণ 6 এখানে যে ম্যাথটা দেওয়া আছে, এ ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট আছে, বুঝছো? এগুলো করতে হবে সুন্দর করে আমাদের। দেখো তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড। প্রথমে আমরা যেটা দেওয়া আছে, দেখো উদাহরণ 6, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এখানে, লেফট, এই যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে দেওয়া আছে sec স্কয়ার থিটা যোগ cosec স্কয়ার থিটা, আছে cosec স্কয়ার থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে, sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো তো লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে sec স্কয়ার থিটা যোগ cosec স্কয়ার থিটা। এখন একটু চিন্তা করো যে sec স্কয়ার থিটা মানে কত, sec স্কয়ার থিটা এই দেখো এখানে যে সূত্রগুলো আমরা দেখেছিলাম, হ্যাঁ এই দেখো sec স্কয়ার থিটা মানে কত, sec স্কয়ার থিটা মানে 1/cos স্কয়ার থিটা। এই দেখো sec থিটা মানে কত, 1/cos থিটা, sec থিটা মানে কত, 1/cos থিটা। ওটার পরিবর্তে দেখো ওই sec এর পরিবর্তে আমরা 1/cos লিখতে পারি, cos থিটা। এখন যেহেতু এটা স্কয়ার আছে তাহলে এখানে একটা স্কয়ার হবে, এই যে এই প্লাসটা এখানে বসিয়ে দিলাম। এখন cosec মানে কত, দেখো cosec মানে 1/sin, cosec মানে কত, cosec মানে 1/sin, দেখো cosec মানে কত 1/sin, 1/sin sin স্কয়ার থিটা হয়ে যাচ্ছে। যে এখন এখানে দেখো এইটা আর এটা লসাগু, লসাগু করলে কত হবে, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এখন এই cos cos কাটা যায়, কি থাকে এখানে sin স্কয়ার থাকে, এই sin স্কয়ার থিটাকে 1 এর সাথে গুণ করে এখানে বসালাম, এই প্লাসটা এখানে বসালাম, ঠিক আছে, এই প্লাসটা এখানে বসিয়ে দিলাম। এখন কত হয় দেখো, এই যে একই ভাবে এখানে কাটাকাটি যায় না, sin স্কয়ার কাটা যায়, তাহলে cos স্কয়ার থাকে, এটাকে 1 এর সাথে গুণ করে দেবো, তাহলে cos স্কয়ার থিটা। এখন sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটাকে যোগ করলে কত হবে, 1, মানে দেখো এটা সূত্রটা কি, এটা 1 না, এই দেখো এই যে সূত্রটা আমরা লিখেছিলাম sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, ঠিক আছে, ওই সূত্র অনুসারে এটা আমরা কি লিখবো, 1 লিখলাম। আর নিচে কি আছে, sin স্কয়ার থিটা লিখলাম ইনটু হচ্ছে cos স্কয়ার থিটা সমান কত হবে, 1 আলাদা করে দেবো, হ্যাঁ 1/sin স্কয়ার থিটা ইনটু হচ্ছে 1/cos স্কয়ার থিটা। এখন এই যে 1/sin মানে কত, cosec, এখানে cosec স্কয়ার থিটা ইনটু 1/cos মানে কত, sec স্কয়ার থিটা। রিঅ্যারেঞ্জ করে যদি লিখি তাহলে sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এই যে এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো প্রমাণ করতে হলে দেখো এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করেছিলাম, আর এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে দেবো, রাইট হ্যান্ড সাইড মানে বাম পাশে। এটা আমাদের প্রমাণ করতে বলছে, তো দেখো প্রমাণ করতে বললে আমরা প্রুফড লিখে দেবো, যে প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করা শেষ, এটা কি লিখবো, প্রুফ, PROVED মানে প্রমাণিত। দেখাইতে বললে আমরা শোড লিখতাম, বা দেখানো হলো বা দেখিয়ে দিলাম, ঠিক আছে, এইভাবে। তারপরটা দেখো এখানে, তারপরে যে প্রশ্নটা 7 নম্বরে চলে যায়, এই যেটা 1/1 প্লাস sin স্কয়ার থিটা যোগ 1/1 প্লাস cosec স্কয়ার থিটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এটার উত্তরে আমরা চলে যাই, উত্তর করা শুরু করবো। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড দেব। দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমরা কি দেবো, বাম পাশে যেটা আছে, ঠিক আছে, এখানে কি আছে, 1/1 প্লাস sin স্কয়ার থিটা, এই যে sin স্কয়ার থিটা যোগ 1/1 প্লাস cosec স্কয়ার থিটা আছে, cosec স্কয়ার থিটা দিলাম। হ্যাঁ, এখন এটাকে আমরা কিভাবে করতে পারি, এখন দেখো এই ধরনের অঙ্কে 1/1 প্লাস কত sin স্কয়ার থিটা আছে,
এখন দেখো, হয়তো সাইনকে কজে কনভার্ট করব, কসেকে কনভার্ট করব, অথবা কসেকটাকে সাইনে কনভার্ট করব। তো আমরা কসেকটাকে সাইনে কনভার্ট করি। 1 প্লাস, এ দেখো তো কসেক মানে কত, কসেক স্কোয়ার আছে, তো কসেক মানে কত, দেখো কসেক মানে 1 বাই সাইন, কসেক মানে কত 1 বাই সাইন, এই দেখো 1 বাই সাইন, তাহলে এটার পরিবর্তে আমরা 1 বাই সাইন লিখলাম, 1 ভাগ সাইন। এখন 1 বাই সাইন তো লিখবো, এখানে একটা স্কোয়ার আছে না, তো স্কোয়ারে এখানেও বসিয়ে দিলাম, ঠিক আছে এইভাবে। এরপরে দেখি আমরা পরের কি হয়, এখানে যা তাই 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিলাম, যোগ এই যোগটাকে এখানে বসিয়ে দিলাম, বুঝছো। এখন দেখো উপরে আছে 1, আর এটাকে লসাগু করবো, এই যে সাইন স্কোয়ার থিটা আছে যেখানে, সাইন স্কোয়ার থিটা। এখন এই যে এই 1 এর নিচে কিছু মানে 1 আছে, 1টাকে এটা ভাগ করলাম, সাইন স্কোয়ার হয়, এর সাথে এটা যোগ করে দিলাম, গুণ করে দিলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা। আর এখানে কত আছে, এই সাইন স্কোয়ার কাটা যায়, 1 হয়, এই উপরে হচ্ছে এই 1টা লিখলাম, ঠিক আছে। এখানে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এটা লিখলাম, হ্যাঁ, আর উপরে আছে 1, আর নিচে দেখছো একদম সাইন স্কোয়ার আছে না, এটাকে একদম এই 1 এর সাথে উপরে উঠাই দেওয়া যায়, এটা উপরে দিলে কি হয়ে যায়, সাইন স্কোয়ার থিটা হয়ে যায়। আর নিচে তাহলে কত আছে, এই 1 প্লাস এটাকে এখানে লিখলাম, সাইন স্কোয়ার থিটা এই যে লিখলাম, ঠিক আছে না। এবার আর এক লাইনে শেষ। এবার লসাগু দেখো, লসাগু করবো, লসাগু করলে কত হয়, এটা তো সেম, লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এই লসাগু। এখন এটা কাটাকাটি করলে 1 হয়, 1 এর সাথে গুণ করলে এখানে কত হবে, 1 হবে, যোগ দেখো এটা কাটাকাটি 1 হয়, কাটাকাটি গেলে 1 হয়, 1 কে এটার সাথে গুণ করলাম, এই সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটাই হবে, ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা কত হয়ে যাবে, এটা কাটাকাটি যায়, উপর নিচে কাটাকাটি যায়, কত হবে, 1 হয়ে যাবে। এটাই আমাদের প্রমাণ করতে বলা আছে, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুফ, PROVED, প্রুফড, ঠিক আছে। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলা হচ্ছে, ওই দেখো এটা প্রমাণ করতে বলা। এরপর দেখো 8 নাম্বার, এই যে 8 নাম্বার প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে অঙ্কটা আমরা উঠাই নিব, ঠিক আছে। এটা দেওয়া লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা এটাকে লিখবো। তো প্রথমে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে দেখো, উদাহরণ 8, ঠিক আছে। 8 নম্বর উদাহরণ, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, দেওয়া আছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার থিটা, দিলাম tan স্কোয়ার থিটা, ঠিক আছে। এখন এটা সমান কি লিখবো, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই প্লাসটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো এই 1 এখানে বসিয়ে দিলাম, এই 2 প্লাস tan স্কোয়ার মানে কত, সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা। দেখো tan থিটার সূত্র কি, tan থিটা মানে কত, tan থিটা মানে আছে সাইন থিটা বাই কস থিটা, ওই দেখো tan থিটা মানে কত, সাইন থিটা বাই কস থিটা, tan থিটা মানে কত, সাইন থিটা বাই কস থিটা। এখানে কি আছে, স্কোয়ার আছে, তাই এখানেও স্কোয়ার হয়ে গেল, বুঝছো। এইভাবে আমরা স্কোয়ার করে দিলাম প্রথমে, তাহলে এখানে যা তাই প্রথমে লিখি, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই প্লাস। এখন এটাকে আমরা কি করব, লসাগু করি, লসাগু করলে কত হয় দেখো, আছে 1, আর নিচে লসাগু না কজ স্কোয়ার, তাহলে নিচে আছে কজ স্কোয়ার থিটা, এই কজ স্কোয়ার এই 2 সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 কজ স্কোয়ার থিটা যোগ এখানে কত আছে, সাইন স্কোয়ার আছে, এই সাইন স্কোয়ার থিটা লিখে দিলাম, ঠিক আছে এইভাবে। আচ্ছা এরপরের লাইনে কি হবে, এটা যা তাই বসে দেবো, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর আগেরটার মতোই সেমই একই রকমই। এখানে আমরা কি করব, এই কসটাকে একদম উপরে উঠাই দিই, ঠিক আছে, কজ স্কোয়ার থিটা লিখলাম। এখন দেখো এখানে 2 আর এখানে কজ স্কোয়ার আছে, তাই না। এখন এই কজ স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা, তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে কখনো কখনো আমরা কজ স্কোয়ারের মান বের করতে হতে পারে। দেখো কজ স্কোয়ার সমান কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কি হবে এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম। দেখো কজ স্কোয়ারের পরিবর্তে এই যে উপরে কজ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম প্লাস সাইন স্কোয়ার থিটা, এই যে বসিয়ে দিলাম, ঠিক আছে। সমান এখন কত হয় দেখো, আছে উপরে আছে 1
ভাগ 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই প্লাসটা এখানে বসিয়ে দিলাম, এই উপরে কজ স্কয়ার থিটা, নিচে আছে এই 2 সাথে এই 1 গুণ করলাম, তাহলে 2 হলো। এই যে দেখো এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, এই 2 সাথে সাইন স্কয়ার গুণ করে দেবো, তাহলে কি হবে সাইন স্কয়ার থিটা, আর প্লাস আছে এই সাইন স্কয়ার থিটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে কত হবে? এরপরে হচ্ছে পরের লাইনটা আমরা চলে যাই, দেখো কি হবে, সমান এখানে যেটা আছে উপরে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা যোগ, দেখো এখানে বিয়োগ করে দেব, উপরে কত আছে, এখানে কজ স্কয়ার থিটা আছে লিখলাম, এখানে দেখো এই 2, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার 2 হবে, এই 2 সাথে এখানে তো 2 হবে, এটা যদি এটা বিয়োগ করে দেখো, এই 2টা বিয়োগ করলে মাইনাস সাইন স্কয়ার থিটা হবে, মাইনাস সাইন স্কয়ার থিটা দিলাম। কেন এতক্ষণ করলাম এটা সমান করার জন্য। দেখো এখন একই জিনিস লসাও করব, লসাও করলে কত হবে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা নিলাম, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, বুঝছো, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা আমরা এখান থেকে নিলাম। এখন দেখো তো এখানে লসাগু কত হয়, এখানে দেখো লসাগু হচ্ছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এখন এটা কাটা যায়, এখানে কি থাকে 1 থাকে, আবার যোগ এই কজ স্কয়ারটাকে কি লিখতে পারি, কজ স্কয়ারকে কি লিখতে পারি, দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি, দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন দেখো তো এই 1 আর 1 যোগ করলে কত হয়, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর নিচে আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। উপরেটা কি করে, একই জিনিস তো কেটে যায়, 1 থাকে, এটা আছে রাইট হ্যান্ড সাইড, আর এটা প্রমাণ করতে বলা হয়েছে, তাই এটা প্রুফড হয়ে গেল, প্রুফ ইয়ারো ভিইটি প্রুফড, এই যে, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলেছে, তা শেষ। এরপরে 9 নম্বর অঙ্কটা আমরা করব, দেখো লেফট হ্যান্ড সাইড, এটা সমান 0 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, দেখো যেটা আসে সেটা আমরা লিখলাম এরকম সুন্দর করে, লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, এটা সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। তো সমস্যা নেই, আমরা 0 প্রমাণ করবো ইনশাল্লাহ, শুরু করি, ঠিক আছে। এখন দেখো এটা যেটা দেওয়া আছে প্রথমে সেটা লিখি, হ্যাঁ, কি দেওয়া আছে দেখো, উপরে দেওয়া আছে tan a, এই যে tan a লিখলাম, আর নিচে দেওয়া আছে দেখো যেটা, সেটাকে আমরা একটা জিনিস লিখবো আমরা, হ্যাঁ, নিচে যেটা আছে ওটাকে আমরা লসাগু করব। প্রথমে লসাগু যদি আমরা করে দেখো এটা কি কত হয়, tan a হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝছো, tan a এবং এখানে রয়েছে sec a প্লাস 1, এটাকে আমরা লসাগু করলাম। প্রথমে লসাগু করলে যে sec a প্লাস 1 কাটা যায়, তাহলে থাকে কি tan a, এই যে tan এটা থাকে, এই tan আর এই উপরে tan স্কয়ার করলে মানে একই জিনিসটা স্কয়ার করতে tan স্কয়ার a হয়ে যায়, এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম, এই যে এখানে, আর এখানে দেখো এই tan কাটা যায়, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে sec a মাইনাস 1, আর এইখানে যে tan কাটা যায়, এখানে কি থাকে sec a প্লাস 1, ঠিক আছে। এখন দেখো এখানে কত আসে, tan a ইন্টু কত হবে sec a প্লাস 1, এই যে উপরে যেটা আছে দেখো সেটা লিখলাম tan স্কয়ার a, ঠিক আছে, আর এখানে এই মাইনাসটা লিখলাম। এখন এটাকে a মাইনাস b ইন্টু a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হচ্ছে a মাইনাস b, ওরকম এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারে লিখি, মানে sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মে এখানে আমরা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এইটা আমরা কি লিখতে পারি, এখন এই যে tan স্কয়ারের জায়গায় tan স্কয়ার লিখলাম, tan স্কয়ার a। আচ্ছা দেখো তো এখন আমরা একটা সূত্র যদি লিখতে পারি, এটা লিখতে পারি কিনা, এই যে sec স্কয়ারে, দেখো sec স্কয়ারে মাইনাস 1, একদম সূত্র দেখেছিলাম, sec স্কয়ারে মাইনাস 1 সমান কত tan স্কয়ারে, sec স্কয়ারে মাইনাস 1 সমান কত tan স্কয়ারে, ওইটা একটার পরিবর্তে এখন tan স্কয়ার a লিখে দিলাম, tan স্কয়ার a, আর নিচে যা আছে তাই tan a ইন্টু আছে sec a প্লাস হচ্ছে 1, এখন এই tan স্কয়ারে মাইনাস tan স্কয়ার এটা কত হয়ে যায়, শূন্য হয়ে যায়, উপরে তো শূন্য, উপরে শূন্য না, শূন্য, আর নিচে যাই থাকুক না কেন তো শূন্যই আসবে, sec a প্লাস 1 সমান কত দেবে, শূন্য,
আমাদের শূন্যই প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVD, প্রমাণিত, প্রমাণ করা শেষ, ঠিক আছে। এভাবে আমরা এই ম্যাথটা প্রমাণ করে ফেলতে পারি। এরপর আমরা 10 নম্বরে চলে যাই। দেখো 10 নম্বর মোস্ট, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা। তো এই টাইপের অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়, এবং এগুলো একটা অন্য টাইপের। এটা আসলে আমরা কিভাবে করতে পারি, সবগুলোই আমরা পারবো ইনশাআল্লাহ। এই টাইপের যত অঙ্ক আছে একটা নিয়ম ফলো করে আমি তোমাদেরকে দেখাই দিই। হ্যাঁ, 10 নম্বর অঙ্কটা কিভাবে করব, এটা আছে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আমরা প্রথমে দিব। লেফট হ্যান্ড সাইড সমান, দেখো এখানে দেওয়া আছে রুট, বড় একটা রুট আছে, রুটের ভিতরে এরকম দেওয়া আছে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে 1 প্লাস সাইন এ, সাইন এ দেওয়া আছে, ঠিক আছে। দেখো এই ধরনের অঙ্কে আমরা যেটা করব, প্রথমে আমরা দিয়ে নিচে যেগুলো আছে নিচের গুলো নিচে দিয়ে দেবো, এরকম উপর একটা রুট এরকম আলাদা করে দিলাম। উপরে রুট আছে নিচেও রুট আছে, বুঝছো, এই জন্য আলাদা করে দিলাম। এখন দেখো উপরে কি আছে 1 মাইনাস সাইন এ, এটা লিখলাম, আর নিচে যেটা আছে 1 প্লাস সাইন এ, এখানে লিখলাম। আচ্ছা, এরপর দেখো যেটা করব, উপরে নিচে সাইন তো আলাদা মানে রুট তো আলাদা করে দিছি, কোনো সমস্যা নেই, আর নিচেও রুটটা আলাদা করে দিলাম। এখন উপরে যেটা আছে প্রথমে সেটা লিখবো 1 মাইনাস সাইন এ লিখলাম, আর নিচে যেটা আছে তাও লিখলাম 1 প্লাস সাইন এ। এইবার আসল খেলা, দেখো এখানে কি আছে প্লাস, যদি এখানে প্লাস থাকে এই নিচে যারা থাকবে নিচেরটা দেখতে হবে, নিচে যারা আছে তাদের বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো অনুবন্ধীটা দিয়ে এখানে 1 আছে, মাইনাস সাইন এ নিলাম, এই যে মাইনাস সাইন এ নিলাম, ঠিক আছে। ঠিক নিচেও সেম জিনিস নিতে হবে 1 মাইনাস সাইন এ। এখানে যদি প্লাস মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস নিতাম, এখানেও প্লাস নিতাম, ঠিক আছে। এখন নিলে কি হচ্ছে, এটা কাটা যাচ্ছে, মূলত সেম থাকতেছে, কিন্তু নিলে একটা সুবিধা হচ্ছে, সেই সুবিধা কি দেখতেছি এখন, এই দেখো দিলাম। আর উপরে যারা আছে 1 মাইনাস সাইন, 1 মাইনাস সাইন, এই যে 1 মাইনাস সাইন এ, দেখো একই জিনিস তো, এটাও যায় এটাও তাই, এটাকে স্কোয়ার করে দিলাম। আর নিচে কি হচ্ছে দেখো, নিচে হচ্ছে এটাকে যদি এ ধরি, এটা এ, এটা মনে করো বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়তেছে, সূত্র পড়তেছে। এই দেখো এই যে উপরে যেটা আছে রুটি এবং স্কোয়ারে কাটা যায়, দেখছো এখানে দেখছো 1 মাইনাস সাইন এ, আর নিচে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, কজ স্কোয়ার থিটা। তাহলে এটার পরিবর্তে আমরা রুটের ভিতরে কজ স্কোয়ার থিটা লিখতে পারতেছি, কজ স্কোয়ার থিটা। এখানে এ আছে তো এ লিখলাম, এখন উপরে যা আছে তাই আবার লিখলাম 1 মাইনাস সাইন এ, আর নিচে এসে রুটি স্কোয়ারে কাটা যায়, তাহলে কত হয় কজ এ থাকে, এই যে কজ এ লিখলাম, ঠিক আছে। এখন দেখো এই যে উপরে 1 আছে না, আর নিচে কত আছে কজ আছে, এটাকে আলাদা করে দেবো। হ্যাঁ, 1 বাই কজ এ, এই মাইনাসটা এখানে দিলাম, উপরে কি আছে সাইন এ, আর নিচে কত আছে কজ এ, এই লিখলাম। এখন দেখো তো 1 বাই কজ মানে কত, দেখো 1 বাই কজ, 1 বাই কজ মানে কত, 1 বাই কজ, এই যে 1 বাই কজ, 1 বাই কজ, দেখছো 1 বাই কজ মানে সেক, 1 বাই কজ মানে কত সেক, এটার পরিবর্তে আমরা সেকে লিখলাম, সেকে, এই মাইনাসটা এখানে দিলাম। সাইন বাই কজ মানে কত, সাইন বাই কজ মানে tan, ঠিক আছে, এই যে tan এ, এটাই আমাদের প্রমাণ করতে বলা আছে, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED, প্রুভড, এটা প্রমাণিত, দেখছো প্রমাণ শেষ। এই দেখো এটা আমাদের প্রমাণ শেষ, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। ভালো একটা অঙ্ক আমরা করে ফেললাম, ঠিক আছে। এরপর আমরা অন্য আরেকটা অঙ্ক করব, মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে এই অধ্যায়ের সবচেয়ে অঙ্ক যেটা বেশি আসে বা এটা পরীক্ষায় SSC তে আসে, এই দেখো এই যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অঙ্ক হচ্ছে এটা, tan a প্লাস sin a সমান a, tan a মাইনাস sin a সমান b হলে প্রমাণ করে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ab। সবচেয়ে বেশি যেটা আসে, বুঝছো, এটা সব যুগে আসে। আমাদের সময় যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমাদের সময় অঙ্কটা ছিল, তবে বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে এটা আসে পরীক্ষায়। আচ্ছা, উদাহরণ কত 11 নম্বর, ঠিক আছে। এটা যেটা আছে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রমাণ করতে হবে, মানে আমাদের যেটা প্রমাণ করতে হবে কি, দেখো লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, ঠিক আছে।
এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 4√ab, এটা প্রমাণ করতে হবে। এখন এই tan a এর মান দেওয়া আছে, এর মান কত? এর মান হচ্ছে tan a যোগ sin a, আর এই যে a স্কয়ারটা এখানে দিলাম, এর মাঝখানে মাইনাস, এই যে মাইনাস, b এর মান কত? tan a মাইনাস sin a, এটাকে স্কয়ার করে দিলাম, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এবার দেখো একটা কাজ, আমরা একটা সূত্র জানি, জানো কি সূত্রটা? a প্লাস বি স্কয়ার মাইনাস a মাইনাস বি স্কয়ার হচ্ছে 4ab, এটা হচ্ছে সূত্র। 4ab যদি হয় তাহলে এখানে দেখো tan, এইটার পরিবর্তে আমরা 4a মানে এখানে tan a, ঠিক আছে, আর b মানে কত? এই sin a দিয়ে দিলাম, sin a। এখন দেখো এই যে আমাদের প্রমাণের দিকে এগিয়ে যেতে হবে। প্রমাণের ক্ষেত্রে 4টা কিন্তু চলে আসছে এখানে 4, কিন্তু এই রুট আনতে হবে, তো এখানে রুট দিয়ে দিলাম একটা, দেখছো? রুট দিয়ে দিলে এখানে যেটা আছে tan এর উপরে স্কয়ার দিতে হয়, আর sin এর উপরেও স্কয়ার দিতে হয়। কেন? কারণ এই রুট স্কয়ারে কাটা যায় tan থাকতেছে, এখানে রুট স্কয়ারে কাটা যায় sin থাকতেছে, এই জন্য আমরা এটা দিলাম। এখন দেখো এই 4 এর জায়গায় 4 দিলাম, রুটের জায়গায় রুট দিয়ে দিলাম, এই যে বড় করে, এই যে tan স্কয়ারের জায়গায় tan স্কয়ার বসিয়ে দেবো, ঠিক আছে? এখন দেখো এই যে sin স্কয়ারকে কি লেখা যায়? দেখো তো, এই যে sin স্কয়ারকে কি লেখা যায়? দেখো sin স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার। তাহলে দেখো 1 মাইনাস cos স্কয়ার a লিখলাম, ঠিক আছে? 1 মাইনাস কি লিখবো? cos স্কয়ার a লিখলাম, cos স্কয়ার a 4 ইনটু, এখন দেখো এই যে এই 1 এর সাথে tanটাকে গুণ করে দিলাম, তাহলে কি হচ্ছে? tan স্কয়ার a মাইনাস এই মাইনাসটা এখানে, এই tan স্কয়ারটাকে এখানে বসিয়ে দিলাম, tan স্কয়ার a ইনটু এই cosটাকে এখানে বসিয়ে দিলাম, cos স্কয়ার a বসিয়ে দিলাম। দেখো এবার এই 4 এর জায়গায় 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস, দেখো tanটাকে কি লেখা যায়? tan কে লেখা যায় sin a, তাহলে sin স্কয়ারে ভাগ হচ্ছে cos স্কয়ার a, এভাবে লেখা যায়। আর এই যে cos আরেকটা আছে এখানে, cos স্কয়ার, এখানে লিখলাম। এটা কাটা যায়, তাই না? কাটা যদি যায় তাহলে অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখো এই যে কাটা গেলে, দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 4 রুট ওভার, এখানে এখন কি আছে দেখো, tan স্কয়ার a মাইনাস এই sin স্কয়ার a আছে, বাকি তো সব কাটাকাটি গেছে। এখন দেখো 4 ইনটু রুট ওভার, এটাকে এখন a ধরো, দেখো a, এটাকে আছে b, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে না এরকম টাইপের, ঠিক আছে? তাহলে a স্কয়ার মানে কি? a tan a যোগ আছে sin a, সূত্র না? এটা সূত্র কি? মনে করে এটা কি a ধরলাম, a প্লাস b ইনটু a মাইনাস b না, সেরকম tan a মাইনাস sin a। দেখো এই যে বইয়ে তোমার দেওয়া আছে এটা 4 রুট ওভার, এখন tan a প্লাস sin a, এটার মান দেওয়া আছে a দেওয়া আছে, আর এটার মান দেওয়া আছে b, তাহলে প্রমাণিত। দেখছো রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড রুট PROVD। এই অঙ্কটা প্রচুর পরিমাণ আসে, ঠিক আছে? তোমাকে অনেক এইটা এরকম আসে যে p স্কয়ার মাইনাস q স্কয়ার সমান 4 রুট ওভার pq, এটা প্রমাণ করো। n স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 রুট ওভার mn, এটা প্রমাণ করো। এরকম আসে পরীক্ষায়, প্রচুর ভাবে আসতে পারে, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে এই অঙ্ক, ঠিক আছে? এখন দেখো এখানে দুইটা কাজ দেওয়া আছে, এই দুইটা কাজেরও সমাধান করবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, উদাহরণের সবগুলো অঙ্ক আমি তোমাদেরকে এখন করিয়ে দিচ্ছি। এরপর আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে না, ইনশাআল্লাহ ওগুলো করবো। হ্যাঁ, এখন দেখো এরপরে কাজটা যেটা দেওয়া আছে, দুইটা কাজ দেওয়া আছে এখানে, প্রথম ক নাম্বার, এরপর হচ্ছে খ নাম্বার, এই দুইটাই আমরা ইনশাআল্লাহ করবো। হ্যাঁ, প্রথমে যেটা দেওয়া আছে সেটা করি। এই যে প্রথমে দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে ক নাম্বারে কাজের, ক নাম্বার কাজ হচ্ছে প্রমাণ করতে হবে কি? cot টু দি পাওয়ার 4a মাইনাস cot a স্কয়ার a এর সমান কত প্রমাণ করতে হবে? এর সমান 1 হলে, ঠিক আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে জানো, একটু দেখি। এই যে এটা সমান 1 হলে প্রমাণ করতে হবে cot টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার a সমান হচ্ছে 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা সমান 1 যদি হয়, এটা সমান 1 হলে cot টু দি পাওয়ার 4a মাইনাস
cot স্কয়ার a সমান হচ্ছে 1। এটা প্রমাণ করতে হবে, বুঝছো? এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ শুরু করি, যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করি। এই যে এটা তো দেওয়া আছে, তাই না? এটাই দেওয়া আছে আর কি। তো এখান থেকে শুরু করি, বা যেটা দেওয়া আছে সেটা থেকেই শুরু করি। এটা এখানে cot টু দি পাওয়ার 4 a সমান কত হয়? cot এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে 1 আছে, আর cotটাকে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাচ্ছে, যেরকম, ঠিক আছে? এরকম হয়ে যাচ্ছে। এখন cot টু দি পাওয়ার 4a সমান, ঠিক আছে? cot টু দি পাওয়ার 4a সমান, এটারে কি লেখা যায়? 1 প্লাস cot স্কয়ার কে কি লেখা যায় দেখো তো? এই যে 1 প্লাস cot স্কয়ার কে cosec স্কয়ার লেখা যায়, 1 প্লাস cot স্কয়ার কে cosec স্কয়ার লেখা যায়। তো এটার পরিবর্তে আমরা cosec স্কয়ার লিখলাম, cosec স্কয়ার a লিখলাম। আচ্ছা, cosec স্কয়ার a লিখলাম। এখন দেখো, বা cot মানে কত? cot মানে কত? cot মানে হচ্ছে cos বাই sin, cos টু দি পাওয়ার a ভাগ আছে sin টু দি পাওয়ার 4a, ঠিক আছে? সমান cosec স্কয়ার মানে কত? 1 বাই sin, cosec মানে sin, তাহলে 1 বাই sin স্কয়ার a হয়ে যাচ্ছে, ঠিক আছে? 1 বাই sin স্কয়ার a হয়ে যাচ্ছে, লিখলাম। এখন দেখো, আমরা এটাকে উপরে যদি নিয়ে যাই, এটাকে কি করব? উপরে যদি নিয়ে যাই, এখানে আছে কি? cos টু দি পাওয়ার 4a, ঠিক আছে? cos টু দি পাওয়ার 4a মাইনাস, এটা আমাদের প্রমাণ করতে হবে কিন্তু cos, এখানে কিন্তু cos আছে, cos টু দি পাওয়ার 4a মাইনাস, সরি, সমান, এটাকে এই উপরে নিয়ে গেলাম, sin টু দি পাওয়ার 4, sin টু দি পাওয়ার 4a ভাগ আছে sin স্কয়ার a। কাটাকাটি যদি করি, দেখো এখানে কত হয়? cos টু দি পাওয়ার 4a সমান, এখানে কাটাকাটি করে দেখে, এটা পাওয়ার 4 আছে, তাহলে এখানে পাওয়ার 1 কমে, মানে দুইটা থাকবে, এর নিচে দুইটা কাটাকাটি যায়, এটা থাকবে, তাই না? এরকম। বা প্রমাণ কিন্তু শেষ, প্রায় কাছাকাছি। cos টু দি পাওয়ার 4a, আর এই sin স্কয়ার কে কি লেখা যায় দেখছো? এই যে sin স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার, এই যে 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার a লেখা যায়। প্রমাণ কিন্তু শেষ। অতএব cos টু দি পাওয়ার 4a, এই মাইনাসটা এই পাশে প্লাস এ করে দিলাম, cos স্কয়ার a সমান হচ্ছে কত? 1। এই প্রমাণ শেষ, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে হবে। যেটা দেখো, এটা ছিল cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a সমান 1 হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস cos স্কয়ার a সমান হচ্ছে 1, এটা প্রমাণ করতে হবে। এটা আমরা প্রমাণ করা শেষ, দেখছেন? এই অঙ্কটা কিন্তু আসে পরীক্ষায়, অনেক বেশি আসে, এটাই আসে পরীক্ষায় সবচেয়ে বেশি, মানে প্লাস হবে যেটা। তাহলে দেখো, আমাদের একটা হয়ে গেল, আরেকটা ম্যাথ রয়েছে এখানে, খ নাম্বারও সেম টাইপের প্রমাণ আছে। এখানে কি প্রমাণ দেখো? এখানে sin টু দি পাওয়ার 4 আছে এখানে, তাহলে এখানে sin টু দি পাওয়ার 4, ঠিক আছে? sin টু দি পাওয়ার 4a, ঠিক আছে, যোগ sin স্কয়ার a সমান কত দেওয়া আছে দেখো? 1 হলে আমাদের প্রমাণ করতে হবে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। যেটা প্রমাণ করতে হবে, প্রথমে দেখো আমি সেটা লিখলাম এখানে, ঠিক আছে? এটা দেওয়া আছে, এটা এখান থেকে আমরা কি লিখতে পারি? বা এখান থেকে আমরা sin টু দি পাওয়ার 4a সমান, এটাকে দেখো, এটাকে ওই পাশে নিয়ে দেবো, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a হয়ে যাচ্ছে, sin স্কয়ার a হয়ে গেল, মানে প্লাস আছে, এই পাশে দিয়ে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এই যে দেখলাম। এখন sin টু দি পাওয়ার 4a সমান 1 মাইনাস sin স্কয়ার, তার মানে কি? cos স্কয়ার a হয়ে যাচ্ছে, cos স্কয়ার a, হ্যাঁ, 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার a, ঠিক আছে না? cos স্কয়ার a দিলাম। এখন একটা কাজ করব, sin টু দি পাওয়ার 4a ভাগ হচ্ছে cos টু দি পাওয়ার 4a। আচ্ছা, বিষয়টা আছে cos টু দি পাওয়ার 4a কোথায় পেলাম, তাই না? উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করেছি, হ্যাঁ, cos টু দি পাওয়ার 4a দ্বারা কি করে? ডিভাইডেড করে, ভাগ করে, ঠিক আছে? ভাগ করে প্রমাণ করার জন্য। কেন? দেখো, আমার tan টু দি পাওয়ার 4 আনতে হবে, cos, sin বাই cos মানে কত? tan, tan, আর পাওয়ার যা আছে তাই বসিয়ে দিলাম এখানে, আর এখানে তাহলে কত আসে? ঠিক আছে, এখানে আসে, দেখো কাটাকাটি যায়, কাটাকাটি যে 1 বাই কত থাকে? 1 বাই, এখানে থাকে cos স্কয়ার এ থাকে, cos স্কয়ার এ থাকে, দেখছো? 1 বাই cos স্কয়ার এ। এখন দেখো, মানে কি কাটাকাটি যায় না, উপরে পাওয়ার 2 আর নিচে 4 এর জন্য tan টু দি পাওয়ার 4a সমান 1 বাই cos মানে কত? sec স্কয়ার a। আচ্ছা,
তো sec স্কয়ার মানে কত? দেখো sec স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার 1 প্লাস tan স্কয়ার, দেখছো? এটার পরিবর্তে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার a লেখা যায়, ঠিক আছে না? বা 10 টু দি পাওয়ার 4a, আর এই প্লাসটা এই পাশে মাইনাস করে দিলাম, tan স্কয়ার a সমান কত? এই 1টাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, এই দেখো প্রমাণিত। এটাই তো প্রমাণ করতে বলেছে ভাই, দেখো এটাই প্রমাণ করতে বলেছে, ঠিক আছে না? তাহলে এখানে প্রুভড ইয়ারো ভিইডি। আর এখানে আর একটা মাত্র অঙ্ক আছে, এই অঙ্কটা যদি আমরা করি আলহামদুলিল্লাহ আমাদের এই অনুশীলনীর বাদে উদাহরণ যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা করে শেষ করে ফেললাম, ঠিক আছে? ওকে, একটা বিষয় তোমাদের একটু বলি, তোমরা যারা সায়েন্সে রয়েছে বুঝছো, তাদের জন্য আমাদের অনলাইন কোর্স আছে। কোর্সে 5টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মানে জেনারেল ম্যাথ, ঠিক আছে, হায়ার ম্যাথ, আর হচ্ছে বায়োলজি, এই 5টা সাবজেক্ট মাত্র 550 টাকার বিনিময়ে পড়ানো হয় প্রত্যেক মাসে, প্রতি মাসে। ভর্তির জন্য ঠিক আছে, ভর্তির সময় আমাদেরকে অ্যাডভান্স 4 মাসের বেতন দিতে হবে, ঠিক আছে? 4 মাসের টাকা একসাথে দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে তুমি ভর্তি হতে পারো। প্রতিদিন 2টা করে ক্লাস হয়, 01620030495, এই নাম্বারটি যোগাযোগ করবে। যদি ভর্তি হতে চাও এটা হোয়াটসঅ্যাপ রয়েছে, তুমি চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। এখন লাস্টে একটা অঙ্ক আছে, এই যেটা 12 নম্বর, দেখো উদাহরণ 12 বলছে কি sec স্কয়ার a, দেখো sec স্কয়ার a, ঠিক আছে, প্লাস tan স্কয়ার a, এর মান কত দেওয়া আছে? দেখো 5/2 দেওয়া আছে। তা আমাদের এখানে sec স্কয়ার a মানে সরি এখানে দেওয়া আছে sec a প্লাস হচ্ছে tan a, এর মান হচ্ছে 5/2, তাহলে এখানে আমাদের sec a মাইনাস tan a এর মান আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। এটা আমাদের বের করতে হবে, যেটা বের করতে হবে দেখি আমরা এটা চলে যাই। দেখো এটা হচ্ছে প্রশ্ন উঠালাম আর কি, sec স্কয়ার sec a প্লাস tan a মানে 5/2 sec a মাইনাস tan a এর মান বের করতে হবে। এখন আমরা একটা সূত্র জানি, দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান হচ্ছে 1, ওই সূত্রটা এখানে বসিয়ে দেব। হ্যাঁ, we know মানে কি আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান হচ্ছে 1। তো এখানে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাচ্ছে। স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হচ্ছে a মাইনাস b, এরকম। এখানে দেখো sec a প্লাস tan a ইনটু মানে a প্লাস b ইনটু a মাইনাস b না, sec a মাইনাস tan a সমান তাহলে কত লিখতে পারি? এটা 1 লিখতে পারি, ঠিক আছে? যেখানে এখন দেখো যেটার মান দেওয়া আছে, এটার মান কিন্তু দেওয়া আছে 5/2 গুণ sec a, এই যে sec a মাইনাস tan a সমান কত? এই 1 এখানে বসিয়ে দিলাম, বা এখান থেকে sec a মাইনাস tan a সমান কত হবে? এই দেখো এই 2 চলে যায় উপরে আর এই 5টা চলে আসবে নিচে, এরকম হবে। মানটা হবে 2/5, এটা আছে आंसर। দেখছো এই ধরনের অঙ্ক আসলে আমাদের বুঝতে হবে এখানে যেটা দেয়া থাকবে, এখানে দেখো এই যে প্লাস থাকলে এখানে যে মাইনাস থাকে তাহলে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে যাবে। এমসিকিউ তে যদি আসে সরাসরি এইভাবে করব। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে উদাহরণ সব অঙ্কগুলো করলাম। পরবর্তী ক্লাসে আমরা 9.1 এর অনুশীলনীতে যত অঙ্ক আছে ইনশাআল্লাহ সবগুলো করব। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও ওই নম্বরে যোগাযোগ করবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে আমাদের ক্লাসটা তো আমাদের জন্য দোয়া করো, যাতে আমরা আরো ভালো করতে পারি, ভবিষ্যতে আমাদের চ্যানেলটা আরো বেশি বড় হয় এবং সারা বাংলাদেশের সবাইকে আমরা সব স্টুডেন্টকে আমরা সেবা দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।